আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আপনাদের ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি কিনা অথবা রেসপন্সিভ কিনা এটা কীভাবে চেক করবেন। তো এটা নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে। তার আগে আপনারা যারা আমাদের এসইও কোর্সটি প্রথম থেকে না দেখে থাকেন অবশ্যই দেখে আসতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দেওয়া আছে। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে ইন্ট্রোর পরেই। ওয়েলকাম ব্যাক। ওয়েবসাইটের রেসপন্সিভ অথবা মোবাইল ফ্রেন্ডলি, কম্পিউটার ফ্রেন্ডলি, ট্যাব ফ্রেন্ডলি তো এগুলি আপনি অনেকভাবে চেক করতে পারেন। তো আমি এখানে অনেকগুলো ওয়ে দেখাবো। প্রথমে আপনি চেক করতে পারেন আপনার ব্রাউজার দিয়ে। তো আপনি যদি ডেস্কটপ ইউজ করেন তাহলে আপনি ডেস্কটপ দিয়ে চেক করতে পারেন। আমি এখন যেই ট্রিক্সগুলি দেখাবো ওগুলি শুধু ডেস্কটপ ইউজারদের জন্য। আপনি যদি মোবাইল ইউজার হন তাহলে আপনাদের জন্য অন্যান্য ট্রিক্স থাকছে। তো আপনি প্রথমে এটাকে ছোটো বড়ো করতে পারেন। তো আমি এটাকে ফুল স্ক্রিন করে দিই, তারপর মিনিমাইজ করি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি ছোটো বড়ো করে দেখতে পারি। তো এটা মনে করেন একটা মোবাইলের সাইজ হয়ে গেল অনেকটা। তো আমি এটাকে নিচে নিয়ে দেখতে পারি আমাদের আর্টিকেলগুলো ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, সব প্রত্যেকটা আইকন ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। তারপর আমি আরেকটু বড় করতে পারি। তো এভাবে বড়ো ছোটো করে আপনি দেখতে পারেন। তো এই জায়গায় দেখেন একটু বড় রয়েছে, তো আমি আরেকটু বড় করি। তো আপনি এখন দেখেন আমাদের ইন্টারফেসটা অনেক সুন্দর আছে। তো এখানে চারটা করে আছে। তো আমি আরেকটু বড় করি। তো এখানে দেখেন 3টা হয়ে গেছে। তো মোটামুটি এটা যত বড়ই করি আর যে সাইজই করি খুব ভালোভাবে কাস্টমাইজ হয়ে যাচ্ছে। তো আমি এখানে আপনাদের আরেকটা ট্রিক্স দেখাবো। এটা হচ্ছে শিফট কন্ট্রোল আই, ইন্সপেক্ট টুলে যাবো আমরা। শিফট কন্ট্রোল আইতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ফোন দিতে পারেন। তো আমি এখান থেকে ক্লিক করলাম, এটা হচ্ছে মোটো G4। এখানে আপনাদের মোটো G4 ফোনটাতে যেরকম দেখাবে ওইরকম দেখাচ্ছে। তো আপনি প্রত্যেকটা ফোনে দেখতে পারেন। তো আমরা আইপ্যাড প্রোতে দেখছি কীরকম দেখাচ্ছে। তারপর হচ্ছে আমরা আইফোন 5 এসিতে দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ডিভাইসে কীরকম দেখায় আইফোন এক্স। তো আপনি এখানে প্রত্যেকটা ডিভাইস ইউজ করে দেখতে পারেন যে কোন ডিভাইসে আপনার ওয়েবসাইটটা কীরকম দেখায়। তো এটা আপনি এইভাবে দেখতে পারেন। If you want a fast website, you have to try hostinggear.com. I use WordPress, and with Hostingear's Lightspeed technology, my website loads ठीक है ना। पहला वाला ये जो है इसको सेट कर लें आप लोग। और टूल्स भी होते हैं, टूल्स के थ्रू भी आप चीजें कर सकते हैं। ठीक है, टूल थ्रू भी आप चीजें कर सकते हैं। तो वो आपको यहाँ पर आप जाएं और सीधे जो है मोबाइल फ्रेंडली टेस्ट आप यहाँ এখন আমরা দেখাবো আপনারা কীভাবে টুল দিয়ে মোবাইল ফ্রেন্ডলি চেক করবেন। তো সেই জন্য আপনারা গুগলে সার্চ করবেন মোবাইল ফ্রেন্ডলি টেস্ট। আমরা মোবাইল ফ্রেন্ডলি টেস্ট লিখে সার্চ করলাম। তো এখান থেকে আমরা নিচে চলে যাব, অ্যাডে ক্লিক করবো না। তো প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে তো আমরা এটাতে ক্লিক করে দিলাম। তো এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। তো আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমরা ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে নিলাম আর এখানে আমরা একটা পেস্ট করে দেবো। তো আমরা এন্টার দিলাম বা টেস্ট ইউআরএলে আমরা ক্লিক করে দিলাম। তো আমরা এখানে একটা ইন্টারফেস দেখতে পারবো। তো এখানে অ্যানালাইজিং হচ্ছে। তো আমরা অ্যানালাইজিংয়ের জন্য একটু ওয়েট করি। তো এই হলো আমাদের ইন্টারফেস। তো এখানে আমাদের স্ক্রিনশটটা দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের স্ক্রিনশট। তো এখানে হচ্ছে HTML কোড, এখানে আমরা আমাদের পুরো কোডটা দেখতে পারবো। তারপর এখানে বাম পাশে রয়েছে ইস্যুস। তো আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে পেজ প্রপারলি লোডেড। তো এখানে আমরা আমাদের যত রকম ইস্যুস আছে তো সবগুলি দেখতে পারবো। তো কোনো কিছু যদি না ওপেন হয়ে থাকে তো সেগুলি দেখাবে। তো এরকম দরকার নেই যে আপনার ওয়েবসাইটে সবগুলি কোডই কাজ করবে। তো মোবাইল আছে অনেকগুলি কাজ করে না, অনেকগুলি ডেস্কটপে কাজ করে না। তো এরকম মোবাইলের জন্য আলাদা আলাদা কোড থাকে। তো প্রত্যেকটা আপনি এখানে দেখতে পারবেন। আর এখানে হচ্ছে ইউজার এজেন্ট, এটা হচ্ছে গুগল বট স্মার্টফোন। তো স্মার্টফোনের জন্য গুগলের বট। তো এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটে কোন কোন কোডগুলি কাজ করছে আর কোন কোন পেজগুলি কাজ করছে প্রত্যেকটা জিনিসই আপনি দেখতে পারবেন। তো এই ছিল আমাদের প্রত্যেকটা বিষয়। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন যে কীভাবে চেক করবেন, কীভাবে আপনি আপনার সাইটে কোডগুলি কাজ করছে কিনা দেখবেন, আর কীভাবে আপনার সাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা অথবা আপনার সাইটটা রেসপন্সিভ কিনা এটা কীভাবে চেক করবেন। তবে আমার মতে যারা স্টার্টিং আছেন তারা শিফট কন্ট্রোল আই দিয়ে ইন্সপেক্ট টুল দিয়ে সবচেয়ে বেশি কাজ করার চেষ্টা করবেন। তো এই অপশনটা সবচেয়ে বেশি ইউজ করার চেষ্টা করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখান থেকে আপনি এক এক করে চেক করে দেখতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি আমাদের এসির অন্যান্য ভিডিওগুলি না দেখে থাকেন অবশ্যই আমার অন্যান্য ভিডিওগুলি দেখে আসতে পারেন। লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া আছে।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।